বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল মানেই শুধু একটি ফুটবল দল নয়, এটা একটি আবেগ, একটি বিশ্বাস আর কোটি কোটি মানুষের স্বপ্নের নাম। আর সেই স্বপ্নের কথাই যেন আবার নতুন করে আগুনের মতো ছড়িয়ে দিলেন নেইমার জুনিয়র। তার মুখ থেকে এমন কথা নতুন কিছু নয়, কিন্তু প্রতিবারই তা ব্রাজিল ফুটবলের আকাশে নতুন আলোড়ন তোলে। সম্প্রতি এক বক্তব্যে নেইমার যখন বলেন সৃষ্টিকর্তা চাইলে ব্রাজিল আবারও বিশ্বকাপ জিতবে, তখন সেটা নিছক কোনো ধর্মীয় বা আবেগী উক্তি হিসেবে থেমে থাকে না। এটা হয়ে ওঠে ২৪ বছরের অপেক্ষা, হতাশা, লড়াই আর প্রত্যাবর্তনের প্রতীক। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও ২০০২ সালের পর থেকে তারা শিরোপার মুখ দেখেনি। এই দীর্ঘ সময় শুধু ট্রফিহীনতার নয়, এটা ব্রাজিল সমর্থকদের বুক ভরা ক্ষত, স্বপ্ন ভাঙা রাত আর প্রতিবার নতুন করে আশায় বুক বাঁধার গল্প। নেইমারের বক্তব্য সেই বাস্তবতাকেই সামনে নিয়ে আসে, যেখানে পরিকল্পনা, প্রতিভা আর পরিশ্রমের পাশাপাশি ভাগ্য আর সৃষ্টিকর্তার ইচ্ছাকেও তিনি অস্বীকার করেন না। নিজ কেরিয়ার জুড়েই নেইমার বিশ্বকাপ জয়ের স্বপ্ন বয়ে বেরিয়েছেন। ২০১৪ সালে নিজের দেশেই ইনজুরির কারণে মাঠের বাইরে বসে দলের ভরাডুবি দেখেছেন। ২০১৮ সালে চেষ্টা করেও সফল হননি, আর ২০২২ সালে শেষ মুহূর্তের হৃদয় ভাঙা বিদায় যেন তার স্বপ্নে আবারও কালো ছায়া ফেলেছে। কখনো ইনজুরি, কখনো দলের ব্যর্থতা, আবার কখনো ভাগ্যের নির্মমতা, সব মিলিয়ে বিশ্বকাপ যেন নেইমারের জন্য বারবার অধরাই থেকে গেছে। কিন্তু এত কিছুর পরও তিনি বিশ্বাস হারাননি, ভেঙে পড়েননি, বরং প্রতিটি ব্যর্থতার পর আরও পরিণত, আরও বাস্তববাদী হয়ে উঠেছেন নেইমার। তার মতে শুধু প্রতিভা থাকলেই বিশ্বকাপ জেতা যায় না, দরকার কঠোর পরিশ্রম, দলগত ঐক্য, মানসিক দৃঢ়তা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টিকর্তার আশীর্বাদ। বর্তমান ব্রাজিল দলকে দেখলে সেই বিশ্বাসের জায়গাটা আরও শক্ত হয়। একদিকে তরুণদের দুর্দান্ত গতি, ক্ষুধা আর আগ্রাসন, অন্যদিকে অভিজ্ঞদের ঠান্ডা মাথা আর ম্যাচ ম্যানেজমেন্ট, সব মিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়ে উঠছে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গুয়েমেরেসদের মতো ফুটবলাররা নিজেদের ক্লাব ক্যারিয়ারে প্রমাণ করছেন তারা বড় মঞ্চের জন্য প্রস্তুত, আর সেই তরুণদের মাঝেই নেইমারের অভিজ্ঞতা দলকে দিচ্ছে আলাদা মাত্রা। নেইমার বিশ্বাস করেন এই প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে সেই ক্ষুধা আছে, সেই আগুন আছে, যা বিশ্বকাপ জয়ের জন্য অপরিহার্য। তবে তার কথায় অহংকার নেই অতিরিক্ত আত্মবিশ্বাসের ফাঁকা বলি, বরং তিনি জানেন বিশ্বকাপ শুধু প্রতিভার লড়াই নয়, এটা মানসিক চাপ সামলানোর পরীক্ষা, শৃঙ্খলা বজায় রাখার চ্যালেঞ্জ এবং ভাগ্যের নির্মম মুখোমুখি দাঁড়ানোর গল্প। তাই হয়তো নেইমার সরাসরি জয়ের ঘোষণা না দিয়ে দায়িত্বটা সৃষ্টিকর্তার হাতেই ছেড়ে দেন। তার এই বিনয়ী আত্মবিশ্বাসী ব্রাজিল সমর্থকদের মনে নতুন করে আশার আলো জ্বালাচ্ছে। প্রশ্নটা এখন একটাই, ২০২৬ সালে কি নেইমারের স্বপ্ন পূরণ হবে, নাকি ভাগ্য আবারও কঠিন পরীক্ষা নেবে? আপনার বিশ্বাস কতটুকু, কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।